গুড মর্নিং। তো আজকে সকালটা স্টার্ট হয়েছে একদম অন্যরকমভাবে, না কোনো ওয়ার্কআউট না কোনো হেলথ ড্রিঙ্ক। চলে এসেছি সোজা কিচেনে অ্যান্ড বানাচ্ছি একদম পাওয়ার প্যাকড প্রোটিন রিচ ব্রেকফাস্ট। এরকম ব্রেকফাস্ট তো সাধারণত আমার বাড়িতে আমি বানাই না, বাট আজকে বানাচ্ছি কারণ আমার হাজব্যান্ড আজকে বাড়িতে আছে। আসলে বাড়িতে আছে বলাটা ভুল হবে, বাড়িতে থাকতে বাধ্য হয়েছে। যাই হোক, এদিকে আমি বসিয়ে দিয়েছি কিয়ানের জন্য খিচুড়ি, কেন কি সমস্তটা প্রিপেয়ার করে আমাকে আর হাজব্যান্ডকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। এই যে বলে না, লাইফ ইজ বিউটিফুল বাট হার্ড, সত্যি তাই। এই তোমাদের সাথে কিছুদিন আগেই শেয়ার করলাম যে আমরা একটা ভেকেশনে যাচ্ছি, তাই শপিং করছেন, সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। বাট এখন এরকম কিছু হয়ে গেছে যে কারণে হয়তো আমাদের ট্রিপটাই ক্যান্সেল হয়ে যাবে। চলো ব্লগটা দেখতে থাকো, আগে আগে জানতে পারবে আসলে ঘটনাটা কি ঘটেছে। কি পড়ে যাচ্ছ না তো? বলে দাও কি বলছি, দাঁড়াও আগে কাজটাকে একটু এগোই তারপরে বলছি। চল। Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. I hope you guys are doing extremely well. তো আজকে হচ্ছে গিয়ে টিউসডে অ্যান্ড আমি ভেবেছিলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করবো যে আজকে থেকে আমি জুম্বা ডিসকন্টিনিউ করছি। কেন করছি, কী করছি, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করতাম। আজকে ব্লগটা অন্যরকম হওয়ার কথা ছিল, বাট অন্যরকমই হয়ে যাচ্ছে বিকজ আমার হেলথ ইস্যু হয়ে গেছে একটা। তো যাই হোক, আমার সকাল সকাল ব্লাড টেস্ট তো হয়ে গেছে, এখন রিপোর্ট তো বিকেলে আসবে। তো সেটা নিয়ে আমার ডক্টরের কাছে হয়তো আমরা বিকেলে বা কালকে যাব, বাট এখন আমার যে ইস্যুটা হচ্ছে সেটার জন্য আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি। সেটা নিয়ে আমি পরে ডিসকাস করছি, কারণ কি আমি নিজেও শিওর না আমার সাথে কি হচ্ছে বা যেটাই হচ্ছে, মানে ওটা নিয়ে না ঘরে থাকা যাচ্ছে না। অ্যান্ড যেহেতু আমি একা একা থাকি বাড়িতে, আমার বাচ্চা আছে, ওকে নিয়ে একা একা থাকাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে এরকম সিচুয়েশনে। সে কারণে আমার হাজব্যান্ড আজকে ছুটি নিয়েছে, মানে ওর খুবই ইম্পর্টেন্ট ছিল আজকে মিটিংস, বাট দেন সকালে উঠে ও ডিসাইড করলো কি না, আগে ডক্টর দেখিয়ে নিই তারপরে কাজ। তো এখন ও বাড়িতেই আছে, তো সে কারণে আগে সকালে আমি যে কথা বলছি না, এটা তো আমার অসুবিধা হচ্ছে। যাই হোক, তো আমি অ্যাকচুয়ালি নিজের ইমেজটা না দেখেই কথা বলতে হচ্ছে, কারণ কি যদি একটু ইমেজ এদিক দিক নড়ছে না তো আমার খুব প্রবলেম হচ্ছে। সো এখন আমরা কিয়ানকে রেডি করছি, ওকে স্কুলে ড্রপ করব, ড্রপ করে আমি ডক্টরের কাছে যাব, তারপর ডক্টরের ওখান থেকে এসে তোমাদেরকে জানাচ্ছি আমার সাথে এক্স্যাক্টলি কী হয়েছে। আই রিয়েলি হোপ কি যাই হয়েছে এটা খুবই নর্মাল কিছু, মানে খুব একটা সিরিয়াস কিছু না হোক, অ্যান্ড ওষুধে ঠিক হয়ে যাক। বা যাই হোক, এরকম কখনো আমার সাথে হয়নি, তো আমার একটু টেনশন হচ্ছে। তো চলো এবার বেরোই, কিয়ানকে স্কুলে ড্রপ করে আসি। তো এই বেরিয়ে পড়েছি কিয়ানকে স্কুলে ড্রপ করে, অ্যান্ড বাইরে পড়ছে প্রচণ্ডভাবে বৃষ্টি। আর এই বৃষ্টির দিনে না আজকে আমার মনটা খুবই খারাপ, কারণ যখনই কিছু শরীর খারাপ হয় আমি ইন্টারনেটে যখনই সার্চ করি, ইন্টারনেটের বিশাল বড় কিছু একটা দেখিয়ে দেয়, অ্যান্ড সেটা নিয়ে ওভার থিঙ্ক করে করে আমি সিচুয়েশনটা হওয়ার আগেই ভয় পেয়ে যাই। যাই হোক, ক্লিনিকে এসে ডক্টরের সাথে কথা বলে কিছুটা তো ক্লিয়ার হয়েছে যে অ্যাকচুয়ালি কী হয়েছে আমার সাথে, বাট এই ওভার থিঙ্কিংয়ের প্রবলেমটা আমার কিছুতেই যায় না। যাই হোক, ক্লিনিক থেকে বেরিয়ে একটু টাইম ছিল, সে কারণে আমি আর আমার হাজব্যান্ড একটু চা খেয়ে নিয়েছি, অ্যান্ড চা খেতে খেতেই হয়ে গেছে দেরি, অ্যান্ড তাড়াতাড়ি স্কুলে থেকে কিয়ানকে পিক করতে আমরা দৌড়চ্ছি। হ্যাঁ বলো, এবার এত তো হাসছিলে ক্লিনিকে যেটা নিয়ে, বলে ফেলো। ভাই, ক্লিনিকে যেমনি ডক্টর বললো কি হিয়ারিং লস, তখনই আমাকে এত হাসি আসলো। কেন কি তুমি সবসময় আমাকে বলো না কি তুমি কানে কম শোনো, হ্যাঁ এই জন্য বলতে নেই, তোমারই হয়ে আমার এক কানে হিয়ারিং লস হয়ে গেছে। তো কি হয়েছে না যে সকাল থেকে তো কিছুই বলিনি। এবার কিয়ানকে আমরা পিক করতে এসেছি স্কুল থেকে, বাড়িতে গিয়ে আমি পুরো ডিটেলসে বলছি যে আমার সাথে কি ঘটছে স্যাটারডে থেকে। কি হাওয়া দিচ্ছে, বা এই টাইমটাতে না আমি কোনোদিনও মানে জবের থেকে কিয়ানকে স্কুলে দিয়েছি, কিছুদিন আমি এই জায়গাটাতে এই জায়গা দিয়ে ওকে নিয়ে গেছি, তারপর এত রোদ, তারপরে বৃষ্টি শুরু হতো, আমি তখন সবসময় পার্কিং দিয়ে নিয়ে যাই। তো আজকে এখানে এসে খুব ভালো লাগছে, একদম হাওয়া দিচ্ছে, দেখো এই জায়গাটা কি সুন্দর লাগে না, একদম খালি। ওই দিকটাতে আমাদের স্টেশন আছে,
স্টেশন বলে রেলওয়ে ট্র্যাক, সরি রেলওয়ে ট্র্যাক আছে, স্টেশন তো ওইদিকে, মানে সরি রেলওয়ে লাইন আছে, ওটাই বলতে চাইছিলাম। আর এদিকে দেখো আমাদের হরিয়ালি হরিয়ালি গার্ডেন পার্ক। पिछले बार पड़े हम হচ্ছে চল। আর इसको क्या हो गया? কি রে তুই টাইগারের মতো। গুড ইভিনিং। তো ফাইনালি এখন গিয়ে আমি একটু কথা বলার মতো কন্ডিশনে এসছি ভালোভাবে। মানে সকাল থেকে সব কিছুই করছিলাম, বাট শরীরটা না ভালো ছিল না। তো এবার আমি তোমাদেরকে বলি কি হয়েছে, কিন্তু তার আগে দেখিয়ে দিই আমি কি নিয়ে বসেছি। তো আমি দেখো চাউমিন বানিয়েছি, এখন বাজে 6:30। তো একটু চাউমিন বানিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ডও বাড়িতে আছে, তাহলে একটু চাউমিন বানিয়ে খাই। অ্যান্ড কিয়ানকে একটা অমলেট বানিয়ে দিয়ে দিয়েছি। তো এবার আমি বলছি যে আমার সাথে কি হয়েছে। তো ফ্রাইডে আমি যখন লাস্ট ব্লগ করেছিলাম, তো ব্লগটা আমি অ্যাব্রাপ্টলি এন্ড করেছিলাম। ওই দিন কি হয়েছিল কি, আমি যখন ডান্স ক্লাস থেকে এসছি, তারপরে অদ্রিজারাও আমাদের বাড়িতে এসেছিল, ঠিক আছে। তো ডান্স ক্লাস থেকে যখন আমি ফিরছি, তখন মানে ডান্স ক্লাসে না খুবই ডিফিকাল্ট সেদিন আমাদের একটা তোড়ে শিখিয়েছিল। তো ডিফিকাল্ট মানে কি, যেহেতু আমরা যেহেতু একদম বিগিনার্স লেভেলে, সেই হিসেবে বলছি আর কি। তো ওটা করার পরেই না সবারই মাথা একটু ঘোরাচ্ছিল, তো আমারও একটু মাথা ঘুরেছে। তারপর তো বাড়ি চলে এসেছি। আই ওয়াজ লাইক ভেরি নর্মাল, কোনো আমার খুব একটা অসুবিধা হয়নি, বা অসুবিধা হলেও আমি বুঝতে পারছিলাম না, যেহেতু সবাই বাড়িতে ছিল, খুবই আড্ডা এসব চলছিল, তো মাস্তি হচ্ছিল, তো সে কারণে আমি বুঝতে পারিনি। এবার রাতে যখন শুতে গেছি, তো কিয়ানকে তো আমি কোলে নিয়ে ঘুম পাড়াই, যখন ঘুমিয়ে পড়েছি ওকে বেডে রেখে আমি লেফট সাইডে শুয়েছি। তো ফর সাম রিজন কিয়ান একটু কেঁদে উঠেছে বা কিছু, আমি ঘুরে ওকে ধরতে গেছি, তো আমার সাডেনলি পুরো হেড স্পিন হয়েছে। তো আই থট ইনিশিয়ালি যে মেবি আমি যেহেতু ওয়ার্কআউট করছি, হয়তো প্রোটিন ইনটেক ঠিকভাবে হচ্ছে না, কেন কি আমাকে অ্যাপেও বলছিল কি আমার প্রোটিন ইনটেকটা একটু কম হচ্ছে। তো আই থট কি আমার একটু উইকনেস এসে গেছে, সে কারণে ওদের মাথা ব্যথা ঘোরাচ্ছে। তো তা আমি ওটাকে তো পাত্তা দিইনি। তো মাঝরাতেও এরকম বারবার হচ্ছিল, আমি যতবার এদিক ওদিক ঘুরছি আমার খুব মাথা ঘোরাচ্ছে। তো আমি ওটাকে অতটা সিরিয়াসলি নিয়ে ভেবেছি আমার উইকনেস এসছে, তো ভেবেছি পরের দিন ভালো করে খাওয়া দাওয়া করবো, হয়তো একটু ওআরএস খেয়ে নেবো, এটাই আমি ভেবেছি। তো নেক্সট ডে উঠেছি, ঘুম থেকে উঠে তো প্রচুর কাজ করছি, কোনো অসুবিধা হয়নি। যতক্ষণ আমি দাঁড়ানো অবস্থায় আমার কোনো প্রবলেম নেই। আবারও যখন আমি ঘুমোতে গেছি দুপুরবেলা, আমার আবার একটু মাথা ঘোরাচ্ছিল। তো আমি উঠে বসে পড়েছি, বসে আমি টিভি দেখছিলাম। তখন আমি জিনিসটাকে সিরিয়াসলি নেই, আমি বললাম কি জানি এমনি হচ্ছে হবে, কারণ সারাদিন তো আই ওয়াজ ভেরি ফাইন, কিছুই অসুবিধা ছিল না। তারপরে রাতের বেলা আবারও সেই, তখন আমার হাজব্যান্ড জেগে আছে, যখন ঘুমোতে গেছি কিয়ানকে ঘুম পাড়িয়ে আমি ওকে কিয়ানের দিকে ঘুরতে গেছি, আমার এত বাজেভাবে হেড স্পিন হচ্ছে। তখন আমি ভাবলাম দিস ইজ সামথিং সিরিয়াস, কেন কি আমি তখন রিয়েলাইজ করলাম যে আমার মাথাটা তখনই ঘোরাচ্ছে যখন আমি লাইং পজিশনে আছি অ্যান্ড এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছি। তো সেটা আমি আমার হাজব্যান্ডকে বলি, তো ও বলে কি দেখো আর একটু কি হচ্ছে। তো সেটা ব্যাপারে আমি খুব একটা জানতাম না যেটা অ্যাকচুয়ালি জিনিসটা কি। তো আমি একটু ভয়ও পাচ্ছিলাম যে কি জানি কি হয়ে গেছে। তো নেক্সট ডে তো মানডে ছিল, মানে কালকের কথা বলছি। কালকে আমি কিয়ানকে সকালবেলা স্কুলেও ড্রপ আপ করে এসছি, তো আমি ঠিকই ছিলাম। তারপরে ভাবলাম যখন ঠিকই আছি, তো আই থট কি হয়ে গেছে বোধহয়, মানে যেটা অসুবিধা হয়েছিল ওটা বোধহয় আমি রিকভার করে গেছি, হয়তো ঠিক হয়ে গেছে। তো আমি এক্সারসাইজ যেটা আমি ঘরে যেটা মর্নিং ওয়ার্কআউট করি সেটা আমি স্টার্ট করি। তো দাঁড়িয়ে যতক্ষণ ওয়ার্কআউট করেছি না, ততক্ষণ সব কিছু নর্মাল ছিল, কোনো অসুবিধা হয়নি। এবার একটা ওয়ার্কআউট ছিল যেখানে শুয়ে সাইড হয়ে আপার বডি রোটেশন করতে হয়, ওটা করতে গিয়ে আমার এত হেড স্পিন হয়েছে, আমি না ভীষণ ভয় পেয়ে গেছি। কারণ কি বাড়িতে আমি একাও ছিলাম, আর আমি ভাবলাম আমার মধ্যে মানে এত হেড স্পিন হচ্ছিল যে মানে নর্মালি হতে পারছিল না। তো আমি কোনো রকমে উঠে বসেছি, যেই বসেছি তো স্পিন করাটা বন্ধ হয়ে গেছে। তো এরকমই বারবার হচ্ছিল কি যদি আমি মানে উঠে যাচ্ছি বা পজিশনটা চেঞ্জ করে নিচ্ছি, তো স্পিনটা বন্ধ হয়ে যাচ্ছিলো। তো তখন আমি আমার মাকে ফোন করি, তো মা বলছে তোর ভার্টিগো হচ্ছে, তুই ডক্টর দেখা। তো আমি ভাবলাম কি ঠিক আছে, এমনি তো আমার আজকে অ্যাকচুয়ালি একটা ব্লাড টেস্ট হওয়ারই ছিল, তো মানে 1-2 দিনের মধ্যে ডক্টরের কাছে যাওয়ারই ছিল। তাই ধর ঠিক আছে ব্লাড টেস্টটা হয়ে যাক, তারপরেই যাবো ডক্টরের কাছে। তো আমি সেটাকেও পাত্তা দিইনি। কালকে আমরা ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে আমরা 3 জন ডিমার্টও ঘুরে টুরে এসেছি, কিয়ানকে কোলে নিয়ে শপিং করে এসেছি, সমস্তটা করে এসেছি। তো ওখান থেকে আসার পর থেকে না আমার না মাথাটা একটু ভার লাগছিল, একটু আনইজি, মানে ঠিক মাথাটা তো ঘোরাচ্ছে না, বাট একটু তো মানে ডিসব্যালেন্স টাইপের লাগছিল। মানে কেমনি বোঝাবো, মনে হচ্ছে যেন আমি একটা মোশনে আছি, একটা শিপের মধ্যে আছি ধরো, বা ফ্লাইটের মধ্যে যেরকম একটা মোশনের মধ্যে আছে না, একটু ডিসব্যালেন্স ওরকম আমার লাগছিল।
তো তখনও আমি বুঝতে পারছি না কি ব্যাপারটা। এবার আমি রাতেবেলা শোয়ার সময় আমি একবার চেক করতে গেছি, দেখি তো এবার যদি হেডটাকে এদিক থেকে ওদিকে টিল্ট করি তাহলে কি হয়। মাই গড, আমি দুবার মানে ফার্স্টে তো আমি খুব স্পিডে করেছি, একদম মাথা ঘুরে গেছে। সেকেন্ড টাইম আস্তে আস্তে করতেও আমার এত মাথা ঘুরেছে, নশিয়া ভমিটিং সবই ফিল হতে স্টার্ট করেছে। তো আই আন্ডারস্টুড দিস ইজ সামথিং সিরিয়াস, কিছু একটা আমার হয়েছে। তারপরে আমার হাজব্যান্ডও সার্চ করলো, মা তো বলেই ছিল ভার্টিগো, বাট জিনিসটার ব্যাপারে খুব একটা জানতাম না। তারপরে আমার হাজব্যান্ড ভালো করে সার্চ করে দেখলো না আমাকে ইএনটিকে দেখাতেই হবে। অ্যান্ড কাল রাতে মানে আমার অবস্থাটা খুবই খারাপ হয়েছে, মানে আমি আর শুতেই পারছিলাম। তারপরে এরকম মানে বসেই ঘুমিয়েছি বলতে গেলে, পুরো রাতটা অমনিভাবেই কাটিয়েছি। তারপরে তো সকাল উঠে আমার হাজব্যান্ড বললো না অফিস যাচ্ছি না তাহলে, কেন কি এরকম অবস্থা কেমনি আমি ঘরে একা কেমনি থাকবো, অ্যান্ড কিয়ানকে নিয়ে থাকতে হবে, মানে স্কুলে নিয়ে যাওয়াটাও একটা প্রবলেম, ঘরে নিয়ে ওকে এরকম অবস্থায় থাকাটাও একটা প্রবলেম। তারপর তো যাই হোক ডক্টরের কাছে গেছি, তো ডক্টর এরকম টেস্ট করে না ইনস্ট্রুমেন্ট দিয়ে, তো তারপরে বলছে যে তোমার এই কানে কোনো প্রবলেম নেই, কোনো রিঙ্গিং আওয়াজ বা একটু ব্লকড বা একটু প্রেশার ফিল হয় না। তো অ্যাকচুয়ালি আমি এতদিন তো রিয়েলাইজ করছিলাম না, এত মানে বিজি লাইফ থাকলে যেটা হয় তুমি মানে তোমার বডির ইন্টারনাল কি হচ্ছে অতটা তুমি রিয়েলাইজ করো না। তো যখন বলার পর থেকে দেখছি কি হ্যাঁ এই কানটা তো আমার একটু ব্লকড লাগে, মানে একটু প্রেশার তো ফিল হয়। তো বললো যে সব টেস্ট করে দেখলো যে আমার এই কানের মধ্যে একটু ইনফ্লেমেশন হয়ে আছে অ্যান্ড একটু হিয়ারিং লস হয়ে আছে সেই কারণে। তো যেহেতু লাস্ট 2 উইকস ধরে যেরকমটা বলছিলাম বাড়িতে সবার ভাইরাল হয়েছিল, তো সেই ভাইরালের কারণেই আমার এটা আর কি এখানে কানে ইনফেকশন হয়েছে, মানে ইনফেকশনটা তো চলে গেছে বাট ইনফ্লেমেশনটা থেকে গেছে। তো সেটার জন্য আমার এই যে ভার্টিগো এই জিনিসটা হচ্ছে। তো এবার ডক্টর মেডিসিন দিয়েছে 7 ডেজের মেডিসিন, তারপরে আবার আমাকে রিভিজিট করতে হবে, তারপরে বলবে যে আর মানে কি করতে হবে না করতে হবে, আর কতদিন মেডিসিন কন্টিনিউ করতে হবে। বাট মিন ওয়াইল আমাকে যেগুলো বলেছে সেটা হচ্ছে আপকামিং 7 to 10 days নো এক্সারসাইজ, নো ডান্স, নো লিফটিং হেভি ওয়েটস, ইনক্লুডিং কিয়ানকেও তুলতে যতটা পারো মানে রেস্ট্রিক্টেড। প্রথমে তো বলছিল না, কিন্তু যেহেতু বাচ্চা আমারই তো একেবারে তো রেস্ট্রিক্ট করা যায় না, তো বলেছি কি তুমি যতটা পারবে না তুলে থাকার চেষ্টা করবে, কোনো হার্ড ওয়ার্ক করবে না, ঝুঁকে কাজ করবে না, যতটা পারবে রেস্ট করবে। আপকামিং 7 days যত পারবে বেডের মধ্যে বসে মানে সিটিং পজিশনে রেস্টিং পজিশনে থাকবে, স্ট্রেস নেবে না কিছু না। তো আস্তে আস্তে তোমার যে হেড স্পিনিং ব্যাপারটা এটা থেকে তুমি রিকভার হয়ে যাবে। তো এটাই আর কি এখন একটা চাপ, যে মানে একেবারে রেস্টিংয়ে তো থাকাটা এখন ডিফিকাল্ট। কিয়ানকে নিয়ে তো ওঠা নামা এসব তো করতেই হয়, মানে এটাকে কি করে আমি অ্যাভয়েড করবো একটা বাচ্চা নিয়ে। ওকে স্নান করানো, ওকে মানে জামা কাপড় পরাতে গেলে তো মানে ওপর নিচ তো করতে হয়, একদম এরকম স্ট্রেট হয়ে তো বসে কাজ করা যায় না ফার্স্টলি। তো সেটাই একটু এরকম প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক আজকে তো আমি সারাদিন রেস্ট করেছি, মানে আজকে আমি কাজ আর করিনি, আজকে আমি অফ নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড তো ওয়ার্ক ফ্রম হোম করছিল, তো ও যতক্ষণ পেরেছে কাজ করেছে। কিয়ানটা তো বেশিক্ষণ কাজ করতে দেয় না, অ্যান্ড কিয়ান বুঝতে পেরেছে আজকে বাবা বাড়িতে, তো আজকে ও বিকেল 4টার সময় উঠে গেছে। তো এই আর কি। তো যাই হোক তারপরে এখন অদ্রিজারা বললো কি তুমি আর রান্নাবান্না করো না, চলে এসো ডিনার এখানেই। তো আমি বললাম কি আমি তো আর ডিনার করবো না, তো 7টার মধ্যে যা একটু খেয়ে নেবো, ওষুধ খেয়ে নেবো। তো বাস আমার হাজব্যান্ড ডিনার করতে মানে আমরা যাবো ওখানে সবাই যাবো, তো বাস আমার হাজব্যান্ড ডিনার করবে। তো এই হচ্ছে ব্যাপার, এটাই আর কি। আমি সকালে তার জন্য বলতে চাইছিলাম না, কারণ কি আমি না শিওর ছিলাম না যে আমার এই হেড স্প্রিনটা কিসের জন্য হচ্ছে, তো সে কারণে আমি তখন বলিনি। এখন যখন আমার কাছে ফুল ইনফরমেশন আছে তো আমি এটা শেয়ার করলাম, কেন কি অনেকেরা হয়তো জানে না যে ইয়ার ইনফেকশন থেকে এই জিনিসটা হতে পারে, আমি তো জানতাম না। তো তাই আমি ইনফরমেশনটা শেয়ার করলাম যে কারোর যদি এরকম কিছু হয়ে থাকে তো তোমরা একটু প্রিকশন নিও। আমরা আসলে ভাইরাল টাইরাল হলে খুব একটা প্রিকশন নিই না, যতদিন ভাইরালটা আছে ততদিন মানে ঠিক আছে, হয়তো নিজে টেক কেয়ার করি নাহলে করি না, কিন্তু পরবর্তীকালে এইগুলো থেকে গেলে এই প্রবলেম আর কি। তো ডক্টর এরকম বলাতে আমার তারপরে খেয়াল আসলো কি হ্যাঁ আমি মাঝে মধ্যে কানের মধ্যে এরকম রিঙ্গিং আওয়াজ তো শুনতে পাই। তো ওই আর কি এগুলোকে মানে হেলথকে পাত্তা না দিলে হেলথ একদিন মানে পুরো সুদ সমেত সবকিছু বাপস নেয় আর কি। এটাই হচ্ছে আমার আজকের লেসন। অ্যান্ড কালকে তো এত স্টুপিডিটি করেছি, আমার যেহেতু মাথা ঘুরছিল আমি আরো ভাবলাম একটু ভালো করে শ্যাম্পু করি। তো আমার কাছে একটা ব্লগের রিকোয়েস্ট এসছে আমার চ্যানেলে কি হেয়ার ওয়াশ করে মানে ভেজা চুল নিয়ে কীভাবে কাজ করি সেটা দেখাতে। তো সেটা এখন আমি আপকামিং অনেকগুলো দিন দেখাতে পারবো না, কারণ ডক্টর বলছে একদম ঠান্ডা ফান্ডা লাগাতে না। তো যদি আমি হেয়ার ওয়াশও করি আমাকে ড্রায়ার দিয়ে ড্রাই করে নিতে হবে। তো আমি এই ভিডিওটা বানাবো কেন কি আমি নিজেও খুব মানে খুবই সাফার করতাম এই ওয়েট হেয়ার নিয়ে কাজ করতে। তো আমি ওটার একটা সলিউশন পেয়েওছি, তো আমি এটা শেয়ার করবো। বাস আমাকে
1-2 সপ্তাহ টাইম দাও, আমি ঠিকই ওটা শেয়ার করব। তুমি যদি আমার ভিডিওটা দেখছো তোমাকেই বলছি। সো চলো এবার চাউমিনটা খাই, খেয়ে তারপরে তৈরি হয় অদ্রিজাদের বাড়িতে গিয়ে দেখা করে আসি। রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ছি অদ্রিজাদের বাড়িতে। যদি ওখানে গিয়ে আমার ব্লগিং করার মনে থাকে, এই তুই আমাকে মনে করতে পারবে? প্রত্যেকবার ওরা যখন আসে বা ওদের বাড়িতে যখন আমি যাই, ব্লগিংটা আমরা ভুলেই যাই। বলো, ওরা লাস্ট 2 দিন ধরে এসছে, একদিনও আমি ব্লগ করিনি। মানে কি যে হয় আমি জানি না, ওদেরকে দেখি আর তারপরে আমি সবকিছুই ভুলে যাই মনে হয়। চলো যাই। এই অদ্রিজা দীপেন্দুর সাথে যেদিনই দেখা হয় সেদিনই না আমি ব্লগ করতে ভুলে যাই। আসলে দ্য মোমেন্ট আমরা মিট করি ওই টাইম থেকে এত হাহাহিহি শুরু হয়ে যায়, মানে একটা মোমেন্টও সিরিয়াস মানে কাটে না। সে কারণে সারাক্ষণই যেহেতু মস্তি চলতে থাকে, একটা যে ক্যামেরা বার করে এই মোমেন্টগুলোকে ক্যাপচার করব বা ব্লগ করব, সেটা আমাদের ব্লগিং তো ছেড়ে দাও। আমরা এতবার বেরিয়েছি, আজ অব্দি আমাদের একটা একসাথে কোনো গ্রুপ ফটোও নেই। তো এরকমই হয় আই থিঙ্ক, যখন তুমি একটা এরকম ফ্রেন্ড সার্কেলের সাথে মেলামেশা করো, যাদের সাথে তোমাদের মনের কানেকশন হয়ে যায়, তখন আই ডোন্ট থিঙ্ক আর এই এক্সটার্নাল জিনিসগুলো আর মনে থাকে। তো সেই কারণে আজকেও আগের মতো আমি ব্লগ করতে ভুলে গেছি। যদিও আজকে বাড়িতে ঢুকেই বলেছিলাম কি দেখো আমি না তোমাদের সাথে দেখা করলেই ব্লগ করতে ভুলে যাই, সেই কারণে আজকে আমি ব্লগিংটা করবোই। আর আমি আমার হাজব্যান্ডকেও বললাম যে তুমি ক্যামেরাটা নাও, নিয়ে ব্লগ করো, কিন্তু ওই আর কি বাচ্চাদের পেছনে দেখাশোনা করতে করতে গল্প গুজব চলতে চলতে ব্লগিংটাই মিস হয়ে যায়। তো যেরকমটা বলছিলাম, আমি যখনই ওদের বাড়িতে যাই ব্লগিং বন্ধ হয়ে যায়। আর আজকের জন্য একটু তো তুমিও দায়ী, ওকেও বলেছিলাম একটু ব্লগ করো কিন্তু ও ভুলে গেছে। তো যাই হোক, ওদের বাড়ি থেকে ঘুরে টুরে চলে এসেছি। এখানে ব্লগটাকে শেষ করছি। আই হোপ তোমাদের আমার আজকে ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আবারও দেখা হবে পরশুর ব্লগে। সো ততদিনের জন্য ভালো থেকো, বাই বাই। এখানে খুব অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না।